নমস্কার, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার দৈনন্দিন জীবনের কাজগুলো কখনো বলে পিছু ছাড়ে না, ঠিক যেমন এখন আমাদের অবস্থা। সকালবেলা উঠে ডেইলি সেই একই কাজ করতে হয় আর ভাবতে হয়, ডিউটির টাইমটা মাথায় রেখে সমস্ত কিছুটার জন্য ছুটতে হয়। তো সকালবেলা উঠে আর নিজের বিছানাটা নিজের কাছে সবথেকে পছন্দের। যত রাজ্যে ঘুরে আসি না কেন, সেই ঘুরে এসে নিজের যখন রুমের নিজের বিছানাটায় উঠবো, সেটা যেন একটা অন্যরকমই শান্তি। তাই দেরি না করে চটাপট ঘুম থেকে উঠে সবার আগে এই বিছানাটার প্রতি আমি অত্যাচার করি, কারণ বিছানাটা খুব পছন্দের। যতই কষ্টই হোক, তারপরে এসে যদি বিছানায় একটু রেস্ট নিই, ব্যাস পৃথিবীর সমস্ত শান্তি যেন এই বিছানাটা দেয়। এই সমস্ত কিছু করে নিয়ে বিছানা গুছিয়ে নিয়ে সকাল সকাল স্নান করে আসতে হবে। স্নান শেষ, জীবনের প্রতিটা সময় কীভাবে কেটে যাচ্ছে কিচ্ছু বোঝা যায় না। দিনের পর দিন যাচ্ছে, রাত্রি হচ্ছে, ডেলি ডিউটি করছি, এই চলছে। ভগবানের আশীর্বাদে ভালো আছি, আর ভগবান যা করবেন মঙ্গল করবেন এই কামনাই করি। তো আজকে একটু স্পেশাল রান্না করেছিলাম, আমি একটু পোলাও আর একটু আলুর দম করেছিলাম, তো দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল এগুলো খাবার খেয়ে নিজেদের ডিউটিতে চলে যেতে হবে। তো আজকে ডিউটির ভিডিওটা মাঝখানে দিইনি। তো ডিউটি থেকে ঘরে আসার পর থেকে ঘরে সেরকম কেউ নেই, ঘরের এই অবস্থা। তখন একা একা থাকলে যেরকমটা হয়, যে একটা ঘরে এতজন থেকে অভ্যস্ত, হঠাৎ করে ঘরে কেউ না থাকলে যেরকমটা হয়। কিন্তু ডিউটি থেকে এসেও তো শান্তি নেই, বলে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে নিই, আজকে একটা স্পেশাল দিন আছে। তো আমরা জানতাম আজকে কী স্পেশাল আছে, তো কোনো কথা নেই। ডিউটি থেকে এসে ইউনিফর্মগুলো এইভাবেই একটা বেডের ওপর ফেলে রেখেছি, কারণ এগুলো কাচতে হবে। সারাদিন পরে থাকার পরে সেই ড্রেসগুলো আর পরা যায় না, আর যেহেতু হোয়াইট ইউনিফর্ম, খুব একটু নোংরা হলেই খুব বোঝা যায়। তো ফাইনালি এইভাবে কোনো রকম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো আজকে স্পেশাল ডেটা কোথাও উদযাপন করা হবে, চলো তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা কীরকম করি সেরকমই। আর আজকে এই দিনটা হয়তো আমাদের বলতে পারেন এইবারে হয়তো লাস্ট, জানি না লাস্ট হবে কি না। তো দেখো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলো, যারা যারা এসছে বাকিদের ডাকছে। আজকে আমরা যে টিমটায় আছি, আজকের টিমটার জন্মদিন বললেই চলে। তেমনি ম্যাম আমাদের আর বাকি সবাই কয়েকজন বসে আছে, তারা একটা অনুষ্ঠানে সবাই মিলে গেছিলো। আর আমাদের ডিউটি ছিল, আমরা ডিউটি করে আসার পরে দেখছি যে এরা কেক নিয়ে এসছে এবং বলছে তাড়াতাড়ি এই রুমে চলে আয়। তো যে টিমটা থাকি সেই টিমটার জন্মদিন উদযাপন হবে না, এটা হতেই পারে না। তো এইবার সবার একটু মন খারাপ, কারণ আমাদের ডিউটি শিডিউলগুলো চেঞ্জ হয়ে গেছে। আর আমরা উইনার্স টিমটা যে কারণে ছিলাম, সেই টিমের যে ডিউটিগুলো ছিল সমস্ত কিছু পাল্টে গেছে, তাই সবার একটু মন খারাপ। তাই এই সেলিব্রেশনটা বলতে পারো ছোটোখাটোই, শুধুমাত্র কেক কাটিংয়ের মধ্য দিয়েই হচ্ছে। তো আমাদের রুম্পাদি এক্সপার্ট এগুলো খুলে দেওয়ার জন্য, আমি বললাম যে করে দিই, কিন্তু পারলাম না। ফাইনালি রুম্পাদি করলো। দেখো কেকটা দেখতে দারুণ সুন্দর ছিল দেখতে, আর কেকটা সবারই খুব পছন্দ হয়েছে। আর সবাই ক্লান্ত আজকাল, প্রতিদিন ডিউটি, প্রতিনিয়ত ডিউটি করতে হচ্ছে। আর ডিউটি যেহেতু অনেক লম্বা লম্বা টাইম, খুব কষ্ট হয়েছে। আমি ফটো তুলতে চাইছি আর এদিকে ফোন বাচ্চাটাকে দিয়ে দেন ম্যাম আগে। ও বাচ্চাকে দাও।
তো এইভাবে আমাদের কেক কাটিংটা কমপ্লিট হলো। ফাইনালি ম্যাডাম দেখুন এই গালে লাগিয়ে দিয়েছে। কেকটা খেতে সত্যিই দুর্দান্ত ছিল, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। আর তারপরে সারাদিন সমস্ত কিছু করার পরেও সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কারণ কিছু কিছু নেসেসারি জিনিসের খুব প্রয়োজন হয়। যেমন এই জুতোটা আমার কাছে ছিল না, তো জুতোটা কিনে নিয়ে আসলাম, সঙ্গে একটা ট্র্যাকস্যুটের প্যান্ট, একটা ল্যানিয়ার, দুটো ল্যানিয়ার আছে, এটা নিয়ে আরেকটা ল্যানিয়ার কিনে নিলাম নীল, আর সঙ্গে একটা বেডশিট নিয়ে এসেছি। তো আজকের দিনটা এইভাবে কাটলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।